পাসপোর্ট তৈরিতে ভেরিফিকেশন বন্ধ, মানে ইউনুসের এই পদক্ষেপটা অনেকে অনেকভাবে নিচ্ছে। কেউ ভালো চোখে দেখছে, কেউ আবার খারাপ চোখে দেখছে। এখন যারা ভালো পথে ভালোভাবে নিচ্ছে বিষয়টা, তারও কিন্তু আবার একটু লজিক আছে। সেই লজিকটা হচ্ছে, দেখেন আমি কিছু লজিক তুলে ধরি। তার মধ্যে একটা হচ্ছে যে একটা মানুষ যদি জন্ম নিবন্ধন করতে যায় বা ভোটার আইডি কার্ড করতে যায়, তার কিন্তু প্রথমে ভেরিফিকেশন হয়ে যায়। কিভাবে হয়? কারণ তার হয় ভোটার আইডি কার্ড করবে বা জন্ম নিবন্ধন যাই করুক না কেন, তার কিন্তু যাচাই করা হয় তার স্কুল সার্টিফিকেট দিয়ে বা তার টিকার কার্ড দিয়ে, এগুলো দিয়ে যাচাই করে তারপরে তাকে জন্ম নিবন্ধন বা আপনার ভোটার আইডি কার্ড দেওয়া হয়। তাহলে এখানে তো আর নাগরিকত্বের কোনো চেক করার কোনো বিষয় নেই, যেহেতু সে একটা নাগরিকত্ব সনদ বলতে বোঝায়, যেটা ভোটার আইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন বলেন, সে অলরেডি পেয়ে গেছে। এখন পাসপোর্ট করতে গেলে কিন্তু আবার এটাই লাগে, মানে হয় জন্ম নিবন্ধন দিতে হবে, আর নয়তো বা আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তাহলে সে তো প্রথম থেকেই তার ভেরিফিকেশন করা শেষ। তাহলে আবার পাসপোর্ট করার সময় আবার পুলিশ দিয়ে আবার কি নতুন করে আবার ভেরিফিকেশন করবে? সে তো অলরেডি নাগরিক, কি দেশের দেশের নাগরিক, তাহলে সেটা আবার নতুন করে ভেরিফিকেশন করার কোনো দরকার নেই। অযথা একটা ঝামেলা, সময় বেশি লাগে। আর পুলিশের কাছে ভেরিফিকেশন নিয়ে গেলে তো আবার বিভিন্ন কাহিনী আছে, টাকা পয়সা ছাড়া আবার ভেরিফিকেশন হয় না। আপনি যে দেশের নাগরিক সেটা প্রমাণ করতে গেলে আপনার টাকা দিতে হবে পুলিশকে, তারপরে আপনার সেটা পুলিশ ভেরিফিকেশন করে জানাবে যে হ্যাঁ, এটা আমাদের দেশের একজন নাগরিক। এবং আরেকটা বিষয়, অনেকে আবার আমাকে এই কথাটা বলছে যে পুলিশ ভেরিফিকেশন করে যে ওর নামে কোনো মামলা আছে কিনা, বা সে দুর্নীতি গ্রস্ত কোনো মামলাতে আসামি কিনা, বা কোনো মার্ডার মামলার আসামি কিনা, এগুলো যাচাই করার জন্য ভেরিফিকেশন করা হয়। কিন্তু না, বিষয়টা তা না। আপনি কারো নামে যদি মামলা থাকে, তাহলে তার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে তার নাম সহ তার ডিটেলস সব চলে আসে পুলিশের কাছে, পুলিশের তথ্য যে ভান্ডার আছে সেখানে। সুতরাং একটা মানুষের ভোটার আইডি কার্ড থাকলেই তার মামলা টামলা যা কিছু আছে না কেন, তার নামে কি কি আছে সবকিছু বের করা সম্ভব, বের করা যায়। সুতরাং আলাদাভাবে আবার ভেরিফিকেশনের কোনো প্রয়োজন পড়ে না। তো এই জন্যই আমার মনে হয় যে পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের ক্ষেত্রে কোনো প্রকার দরকারই নেই। এটা একটা অযথা ঝামেলা, যেটা ডক্টর ইউনূস বন্ধ করে দিছে, যে এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না, পুলিশের কোনো ভেরিফিকেশন নাই। আমার আমার মতে এটা একটা ভালো কাজ। এখন সর্বোপরি একটা কথা বলতে কি, একজন মানুষ কখনোই কারো কাছে সবার কাছে ভালো হয় না, সে যত ভালো কিছুই করুক না কেন। তো এই জন্য বলবো যে যারা এটার মন্দর দিকটা তুলে ধরছেন, তাদেরকে বলবো যে ভালো দিকটা একটু ভালো করে বুঝে দেখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।